মুস্তাহিদ, আরটিভি। মোবাইল ফোনে কথা বলার সময় বিচ্ছুরিত রেডিয়েশন থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবহারকারীরা। অথচ দেশে ছড়িয়ে থাকা কোটি কোটি মোবাইল সেট থেকে কি পরিমাণ রেডিয়েশন ছড়াচ্ছে তা নির্ধারণের কোনো ব্যবস্থা নেই। যদিও নামি দামি কিছু ব্র্যান্ড সেটের গায়ে রেডিয়েশনের মাত্রা উল্লেখ করে দিচ্ছে, বাকিগুলোর কোনো খবরই নেই। মোবাইল ফোনে মাত্রাতিরিক্ত ব্যবহারের নেতিবাচক দিন নিয়ে আলাবিরের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী ও নিহার নন্দী। একটা সময় ছিল যখন মোবাইল ফোনে কেবল কথা বলা বা SMS পাঠানো। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে তার পরিধি বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারের ক্ষেত্র বাড়লেও ক্ষতি সবচেয়ে বেশি হয় কথার মাধ্যমে। অতিমাত্রায় হলে তো তা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে। কথা বলার সময় যে রেডিয়েশন হয় তা মাথার ভেতর ঢুকে টিস্যুগুলোকে উত্তপ্ত করে তোলে। আপনি যখন কানে কথা বলছেন তখন কিন্তু আপনার কথাটা বেস স্টেশনগুলোতে যেতে হচ্ছে, যার ফলে আপনার ইলেকট্রোম্যাগনেটিক একটা রেডিয়েশন হচ্ছে। যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো হয় সেগুলো আসলে চারিদিকে ছড়িয়ে পড়ে, যার একটা অংশ কিন্তু আপনার দেহেও শোষিত হচ্ছে। সবচেয়ে ভালো যে আমি 20 সেকেন্ডের মধ্যে কথাবার্তা বলে শেষ করে ফেললাম, বড়জোর আমি 1 মিনিট বললাম। কোনো কারণে একটা দীর্ঘ তথ্য দিতে গিয়ে যদি আমাকে 3 মিনিট কথা বলতে হয়, তাহলে নিয়ম হলো পরবর্তী 30 মিনিট আমি আর মোবাইল রিসিভও করব না, কলও করব। 20 মিনিট একটা মোবাইল টেলিফোন কানে ধরে রাখলে দেখা যাচ্ছে ব্রেইনের টেম্পারেচার 102 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। তাইলে 102 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রক্তের শিরাগুলি সম্প্রসারিত হয়ে যায়, এবং এই রক্তের শিরাগুলো সম্প্রসারিত হলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালসটা আছে সেটা সরাসরি ব্রেইন টিস্যুতে আঘাত করতে পারে। স্পেসিফিকেশন অ্যাবজর্পশন রেট SAR মানবদেহের টিস্যুতে গড় শক্তি বা তাপ শোষণের হিসাব করা হয় এর মাধ্যমে। মোবাইল ফোনের রেডিয়েশনের সহ্যসীমা পরিমাপের জন্য এই একক ব্যবহার করা হয়। পৃথিবী জুড়ে এর সহ্যসীমা 0.6 থেকে 1.6 ওয়াটের মধ্যে সীমাবদ্ধ। আমেরিকান ফেডারেল কমিউনিকেশন কমিশন FCC রেডিয়েশন নিরাপদ সীমা নির্ধারণ করেছে 1.6 ওয়াট। অথচ এদেশে বাজারজাত হওয়া মোবাইল ফোনগুলোর রেডিয়েশন সীমা নির্ধারণের কোন স্বীকৃত প্রতিষ্ঠান নেই, যদিও BTRCর আওতাতেই পড়ে এই কাজ। বাংলাদেশে মোবাইল সেটের গুণগত মান এই বিষয়গুলো দেখার দায়িত্ব BTRCর। তাদের অনাপত্তি ছাড়া মোবাইল সেট এখানে ধরতে পারে না। আপনি যে ক্ষতিকারক দিকগুলো বলছেন, যেমন ধরুন মোবাইল থেকে রেডিয়েশনের প্রভাব হতে পারে, এটির মাপার দায়িত্ব BTRCর। ফলে মান সংরক্ষণ করার জায়গাটাতে BTRC মোটেই তার ভূমিকা পালন করছে না। নামিদামি কিছু ব্র্যান্ড রেডিয়েশনের মাত্রা নির্ধারণ করে মোবাইল ফোন বাজারজাত করছে, আর বড় অংশই থেকে যাচ্ছে নজরদারির বাইরে। তাই সরকারি উদ্যোগ এখানে জরুরি বলে জানালেন এই বিশেষজ্ঞ। যদি সেলফোনগুলোর SAR ভ্যালুগুলো যেটা ডিক্লেয়ার্ড আছে তারপর আমরা দেখে নেব কিনা, বা কে দেখে নিবে বা দেখে নেওয়া উচিত কিনা, ভবিষ্যতে এরকম পরিকল্পনা নেওয়া যেতে পারে যে সেগুলো দেখে নেওয়া বা পরীক্ষা করে নেওয়া, বা রেডিয়েশনের আরো যে বিষয়গুলো আছে সেগুলো খতিয়ে দেখা যেতে পারে, র্যান্ডমলি সব সেলফোনকেই বাজারে ঢুকতে না দিয়ে। নজরদারির বাইরে এভাবে চলতে থাকলে মানবদেহের ক্ষতি কেবল বাড়বে। তাই দ্রুত প্রয়োজন এমন উদ্যোগ। খান আলামিন, RTV, ঢাকা। দর্শক, এবারে গেল সপ্তাহে আলোচিত ঘটনা নিয়ে নিয়মিত সাপ্তাহিক আয়োজন